হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব WBPSC ফুড এসআই এক্সাম 30 ডেজ চ্যালেঞ্জের যে ভিডিওটা আলোচনা করছিলাম তার সেকেন্ড পার্ট। এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। যদি তোমরা আগের ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝবে সমস্ত প্রশ্ন খুবই নিখুঁতভাবে বানানো হয়েছে বিগত বছরের প্রশ্নপত্র অনুসারে, এবং আমি টার্গেট রেখেছি 3000 জিকে কমপ্লিট করার এই লাস্ট 30 ডেজ এর মধ্যে। তোমরা প্রতিদিন ভিডিওগুলো দেখবে এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। প্রত্যেকটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, একটাও মিস করে যেও না। যদি মিস করো তাহলে দেখবে অনেকটা তোমাদের প্রিপারেশনটা হয়ে থাকলেও তোমাদের প্র্যাকটিসের অভাবে তোমরা এক্সামে ভুল করতে পারো। সো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। শুরু করছি আজকের ভিডিওটা। প্রথমে আমি আলোচনা করব স্ট্যাটিক জিকে নিয়ে। স্ট্যাটিক জিকের উপরে আমি 40টা করে প্রশ্ন রাখছি, কারণ স্ট্যাটিক জিকের ভিডিও আমার খুব একটা দেওয়া হয়নি, তাই স্ট্যাটিক জিকের পার্টটাও একেবারে তোমাদের সাথে আমি আলোচনা করে নেব। প্রথম প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন হলো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট বা NIDM যা শর্ট ফর্ম, এর পূর্ব নাম কি ছিল? তাহলে এর পূর্ব যে নামটা ছিল এর ফুল ফর্মটা জানতে চেয়েছে। এটার অ্যান্সার কি হয়ে যাবে? তোমরা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে কে কতগুলো স্কোর করতে পারছো। এটা হয়ে যাবে ন্যাশনাল সেন্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, NIDM এর আগের যে পূর্ব নামটা ছিল বা পূর্ব নাম বা আগের নাম ছিল সেটা। পরের প্রশ্ন, ফ্যাক্ট চেক মডিউলের 4 যে মূল নীতি আছে সেগুলি কি কি? 4 মূল নীতি, তোমরা অপশনগুলো একটু দেখে নাও। এটার অ্যান্সার হয়ে যাবে ফাইন্ড, অ্যাক্সেস, ক্রিয়েট অ্যান্ড টার্গেট। ফার্স্ট, ফ্যাক্ট চেক মডিউল। পরের প্রশ্ন, শিক্ষক দিবসে ভারতে প্রতি বছর পালিত হয় কবে? শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, 2রা অক্টোবর, 6ই নভেম্বর না 25শে ডিসেম্বর? শিক্ষক দিবস পালিত হয় ভারতের মধ্যে 5ই সেপ্টেম্বর তারিখটিতে। 500 ও 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল কবে? 8ই নভেম্বর 2016, 1 জানুয়ারি 2017, 15ই আগস্ট 2016 না 31শে মার্চ 2017 সালে? এটার অ্যান্সার হয়ে যাবে 8ই নভেম্বর 2016 তারিখে। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ হলো ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন না অস্ট্রেলিয়া? বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ, এর সঠিক উত্তর হয়ে যাবে ভারত, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ। হ্যারি পটার সিরিজে কোন ব্যক্তি চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক? ডার্সলি, লর্ড ভলডেমার্ট, সেভেরাস স্নেপ না উপরের কেউই নয়? হ্যারি পটার সিরিজটা তোমরা যদি দেখে থাকো তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে লর্ড ভলডেমার্ট। দেখো কিভাবে প্রশ্নগুলো করা হয়, এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তোমরা ভালো করে প্রশ্নগুলো করবে, কারণ এগুলো একটাও ইগনোর করলে চলবে না, রিপিটেড হওয়ার চান্স থাকে। কোন রাজ্যে এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষ আদালত স্থাপিত হয়েছে? তেলেঙ্গানা, কেরালা, গুজরাট না মহারাষ্ট্র? এলজিবিটি সম্প্রদায়ের জন্য রাজ্য পর্যায়ে বিশেষ আদালত স্থাপিত হয়েছে কেরালাতে। নিম্নোক্ত কোন চলচ্চিত্রের নৃত্য পরিচালনা করেছিলেন বিরজু মহারাজ? ঝনক ঝনক, পায়েলবাজি, উমরাহ জান, মুঘল-ই-আজম না শতরঞ্জ কি খিলাড়ি? এটার অ্যান্সার হয়ে যাবে শতরঞ্জ কি খিলাড়ি। পরের প্রশ্ন, মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরোদের মতো? সেতার, রাবাব, ঘিজাক না চাং? এটা পিএসসি মিসলেনিয়াসে এসে গিয়েছে। সরোদের মতো, এটা হয়ে যাবে রাবাব। এটা একটি বাদ্যযন্ত্রের নাম। বিখ্যাত জীবনীমূলক রচনা দ্য ডায়েরি অফ আ ইয়াং গার্লের রচয়িতা অ্যানা ফ্রাঙ্ক কোন জাতির মানুষ ছিলেন? পোলিশ, ডাচ বা ওলন্দাজ, অস্ট্রেলিয়ান না জার্মান? অ্যানা ফ্রাঙ্ক ছিলেন একজন ডাচ
বা ওলন্দাজ যাও বলতে পারো। পরের প্রশ্ন, লতা মঙ্গেশকরের আসল নাম কি? মীনা, হেমা, নিতা না সীমা? লতা মঙ্গেশকরের আসল নাম হলো মীনা। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসাবে হিন্দিকে গ্রহণ করেছেন? কুয়ালালামপুর, দোহা, আবুধাবি না হংকং? তৃতীয় সরকারি ভাষা হিসেবে হিন্দিকে গ্রহণ করেছেন, এটার অ্যান্সার হয়ে যাবে কুয়ালালামপুর। পরের প্রশ্ন, ড্যান ব্রাউনের অতি পরিচিত নায়ক ডেভিড ল্যাংডন এর ডাক নাম কি ছিল? ইউনিকর্ন, স্কুইরেল, ল্যাম্ব না ডলফিন? ডেভিড ল্যাংডনের ডাক নাম ছিল ডলফিন। ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন? বোম্বে, সুরাট, সুতানুটি না মাদ্রাজে? এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হবে সুরাটে। পরের প্রশ্ন, কে অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? দয়ানন্দ সরস্বতী, লালা হংসরাজ, আত্মারাম পান্ডুরঙ্গ না মহাদেব গোবিন্দ রানাডে? লালা হংসরাজ হয়ে যাবে এর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটি একটি ছোট মেয়ের কাহিনী? নামগুলো দেখে নাও, পলিয়ানা, রেবেকা, অ্যানা ক্যারেনিনা, জেন আয়ার। একটি ছোট মেয়ের কাহিনী হলো পলিয়ানা। একবার করে দেখে রাখো, তাহলে হবে, কারণ এক্সাম বেশি দেরি নেই, তোমরা বেশি ডিপলি পড়তে গেলে এখন পারবেও না, তাই এইগুলো একবার করে অন্তত দেখে নিও। নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? অহিছত্র, শিশুপালগড়, বামনগড় না মোগলমারি? প্রত্নতাত্ত্বিক কেন্দ্র বলা হয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে মোগলমারি। ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী? সরোজিনী নাইডু, আচার্য কৃপালিনী, পিঙ্গালি ভেঙ্কাইয়া না সর্দার বল্লভভাই প্যাটেল? জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন শিল্পী পিঙ্গালি ভেঙ্কাইয়া। নেক্সট প্রশ্ন, বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত? আর্মস অ্যান্ড দ্য ম্যান, প্রাইড অ্যান্ড প্রেজিউডিস, ওয়ার অ্যান্ড পিস না হ্যামলেট? অ্যান্সার হয়ে যাবে হ্যামলেট। পরের প্রশ্ন, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফ এই বিভিন্ন সংস্থার সদর দপ্তর থেকে প্রশ্ন আসে, তো এটা দেখে নাও, নিউ ইয়র্ক, ঢাকা, প্যারিস না সিঙ্গাপুর? ইউনিসেফের সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্কে। পরের প্রশ্ন, বন্দি জীবন বইটি কে লিখেছেন? বন্দি জীবন দয়ানন্দ সরস্বতী, শচীন্দ্রনাথ সান্যাল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় না জয়প্রকাশ নারায়ণ? বন্দি জীবন বইটি লিখেছেন শচীন্দ্রনাথ সান্যাল। পরের প্রশ্ন, প্রত্যহ কতবার জোয়ার ও কতবার ভাটা হয়? একবার জোয়ার একবার ভাটা, একবার জোয়ার দুবার ভাটা, দুবার জোয়ার একবার ভাটা না দুবার জোয়ার দুবার ভাটা? ভালো করে অপশন গুলো দেখবে, এটার অ্যান্সার হয়ে যাবে দুবার জোয়ার দুবার ভাটা হয় প্রত্যেক প্রত্যহ বা প্রতিদিন। প্রথম মহিলা কত্থক নৃত্যশিল্পী কে ছিলেন? ভাগ্যশ্রী, অনুরাধা পাল, বন্দনা সেন, ঐশ্বর্য ব্যানার্জি? প্রথম মহিলা কত্থক শিল্পী ভাগ্যশ্রী। নাইজেরিয়ার রাজধানী কোথায়? উইন্ডহোক, নিয়ামি, মেলেকক না বামাকো? এটার অ্যান্সার কি হবে? এর রাজধানী হলো নিয়ামি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? যিশু সেনগুপ্ত, কমলাকান্ত, শ্রীপান্থ না ভানু সিং? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো কমলাকান্ত। বুজ ওয়েল কি আবিষ্কার করেন? পারমাণবিক বোমা, সাবমেরিন, ইউরে না হোভারক্রাফট? বুজ ওয়েল আবিষ্কার করেন সাবমেরিন।
অস্কার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে ছিলেন? হরগোবিন্দ খুরানা, রবীন্দ্রনাথ ঠাকুর, ভানু আথাইয়া, এদের কেউই নন। দেখো বিভিন্ন পুরস্কার থেকে প্রথম যারা প্রাপক রয়েছেন ভারতীয় হিসাবে তাদের প্রত্যেকটা নাম তোমরা রেডি করে যাবে। এটার অ্যান্সার হয়ে যাবে ভানু আথাইয়া, প্রথম অস্কার পুরস্কার প্রাপক ভারতীয়। ভারতের লোকনৃত্য সাঁওতাল কোন রাজ্যের অন্তর্গত? কর্ণাটক, ওড়িশা, পশ্চিমবঙ্গ না মহারাষ্ট্র? এটা বুঝতে পারছো, সাঁওতাল নামটা শুনে প্রত্যেকে রিলেট করতে পারছো। এটা অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ। ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন নামে পরিচিত কে? নেপোলিয়ান, বিসমার্ক, হোচিমিন না স্যার ওয়াল্টার স্কট? বিসমার্ক ছিলেন ম্যান অফ ব্লাড অ্যান্ড আয়রন বা লৌহ মানব। ব্লাড অ্যান্ড আয়রন মানে রক্ত ও লৌহ মানব। পোলিওর বিরুদ্ধে প্রথম কার্যকর টিকা প্রস্তুত করেন কে? প্রথম কার্যকর টিকা রবার্ট এডওয়ার্ডস, জেমস সিমসন, এইচ গিবন না জোনাস সাল্ক? এটা অ্যান্সার হয়ে যাবে জোনাস সাল্ক। কোন দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয়? 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর না 22শে ডিসেম্বর? পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় 21শে মার্চ তারিখটিতে। খুবই ইম্পর্টেন্ট। কোন ভারতীয় সম্প্রদায় খোরদাত সাল উদযাপন করে? শিখ, জৈন, হিন্দু না পার্সি? খোরদাত সাল উৎসব উদযাপন করে পার্সিরা। লাবণী ভারতের কোন রাজ্যের একটি নৃত্য শৈলী বা নৃত্যের একটা ধরন? মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ না অন্ধ্রপ্রদেশ? এটার অ্যান্সার কি হয়ে যাবে? মহারাষ্ট্র। লাবণী, লেজিম এগুলো সবই মহারাষ্ট্রের। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো নায়াগ্রা, অ্যাঞ্জেল, ভিক্টোরিয়া না গেটসোপ্পা? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল। ভারতের নিচের মন্দিরগুলির মধ্যে কোনটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত? বৃহদেশ্বর মন্দির তাঞ্জোরে রয়েছে, সূর্য মন্দির কোনারকের, মীনাক্ষী মন্দির মাদুরায় না জগন্নাথ মন্দির পুরী? ব্ল্যাক প্যাগোডা কাকে বলা হয়? ব্ল্যাক প্যাগোডা বলা হয় সূর্য মন্দিরকে, যেটা রয়েছে কোনারক বা ওড়িশাতে রয়েছে। ওড়িশা, এটা স্টেট হিসেবে ওড়িশাতে রয়েছে। অনুরাধাপুর কোথায় অবস্থিত? ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা না ভারত? অনুরাধাপুর রয়েছে শ্রীলঙ্কাতে। যে সকল গ্যাসীয় উপাদানে সূর্য গঠিত সেগুলির কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? মানে সেগুলিতে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন না হাইড্রোজেন? মানে গ্যাসীয় উপাদান সূর্যে যেসব গ্যাসে রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে হাইড্রোজেন। হিন্দ স্বরাজ বইটি কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর না মহাত্মা গান্ধী? হিন্দ স্বরাজ বইটি লেখেন মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, কান্দাহার কোন দেশের শহর? কান্দাহার কাজাকিস্তান, আফগানিস্তান, ইরান না কিরগিজস্তান? কান্দাহার এটা আফগানিস্তানের একটি শহরের নাম। পরের প্রশ্ন, চাটুজ্জে মশাই চরিত্রের স্রষ্টা কে ছিলেন? আবারও চরিত্র স্রষ্টা থেকে প্রশ্ন এসেছে। রাজশেখর বসু, নিহার রঞ্জন গুপ্ত, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী না সুনীল গঙ্গোপাধ্যায়? চাটুজ্জে মশাই চরিত্রটির স্রষ্টা হলেন রাজশেখর বসু। পরের ভিডিও পরের প্রশ্নটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে। কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর 10টি প্রশ্ন আছে, মন দিয়ে একটু দেখে নাও। ডিআরডিও এর প্রলয় নামক মিসাইলটি কি প্রকৃতির? ভূমি থেকে বায়ু, বায়ু থেকে বায়ু, বায়ু থেকে ভূমি না ভূমি থেকে ভূমি?
এটি ভূমি থেকে ভূমি একটি মিসাইল। ডিআরডিওর প্রলয়, মিসাইলটার নাম প্রলয়। পরের প্রশ্ন, কোন ভারতীয় বংশোদ্ভূত কূটনৈতিক জো বাইডেন প্রশাসনের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট হিসেবে নিযুক্ত হলেন? অমিত মেহতা, বন্দিতা গুপ্তা, রিচার্ড ভার্মা না কে দত্ত চৌধুরী? এটার অ্যান্সার কি হবে? রিচার্ড ভার্মা। পরের প্রশ্ন, কে রোহিণী নাইয়ার পুরস্কার 2023 সম্মানে ভূষিত হয়েছেন? রোহিণী নাইয়ার পুরস্কার বিবেক সাগর, দীননাথ রাজপুত, অশোক মেন্দা না শশীকলা পূজারা? রোহিণী নাইয়ার পুরস্কার পেয়েছেন 2023 সালে দীননাথ রাজপুত। দুবাইতে আয়োজিত COP28 এ সভাপতি কে হয়েছেন? মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, সুলতান আল জাবের, মোহাম্মদ বিন সালমান না সুলতান রশিদ আল মাকতুম? COP28 এর সভাপতি হয়েছেন সুলতান আল জাবের। কেন্দ্রীয় সরকার কার নেতৃত্বে ক্যাবিনেট সেক্রেটারিয়েট কোঅর্ডিনেশন ইউনিট প্যানেল গঠন করেছে? রাজীব মহর্ষি, নৃপেন্দ্র মিশ্র, অমিত খের না রাজীব গৌবা? রাজীব গৌবা। সম্প্রতি কে ইউনিসেফের ন্যাশনাল অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন? ইউনিসেফের ন্যাশনাল অ্যাম্বাসাডর। অ্যান্সার করার চেষ্টা করবে তোমরা, অপশন দেখো। অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা, অক্ষয় কুমার না রণবীর সিং? এটার অ্যান্সার কি হবে? আয়ুষ্মান খুরানা, ইউনিসেফের ন্যাশনাল অ্যাম্বাসাডর। বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা পাইলটের নাম কি? রঙ্গোলি প্যাটেল, ভাবনা নিয়োগী, বালা শিব পার্বতী না সুরেখা ইয়াদব? বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা পাইলট হয়েছেন সুরেখা ইয়াদব। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক প্রকাশিত অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন 2022-2021 সমীক্ষা অনুযায়ী দেশের মধ্যে সবথেকে বেশি কলেজ রয়েছে কোন রাজ্যে? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটক না তামিলনাড়ু? অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। ভারতের কোন রাজ্যে এশিয়ার প্রথম ভাসমান উৎসব গান্ধী সাগর ভাসমান উৎসব অনুষ্ঠিত হয়েছে? কেরালা, মণিপুর, মধ্যপ্রদেশ না তামিলনাড়ু? গান্ধী সাগর ভাসমান উৎসব হয়েছে মধ্যপ্রদেশে। কোথায় এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার তৈরির কারখানা চালু হয়েছে? কর্ণাটকের তুমারুকু, বেঙ্গালুরু, মহীশূর না উডুপি? এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার তৈরির কারখানা চালু হয়েছে কর্ণাটকের মধ্যে তুমারুকুতে। এবার আলোচনা করব হিস্ট্রি থেকে কিছু প্রশ্ন। অজন্তায় নিম্নের কোনটির কাহিনী চিত্রিত রয়েছে? অজন্তায় রামায়ণ, মহাভারত, জাতক না পঞ্চতন্ত্র? অ্যান্সার হয়ে যাবে জাতকের। অশোকের সারনাথ লাইন ক্যাপিটালে নিম্নের কোন পশুটি নেই বলেছে? ভালো করে প্রশ্নটা পড়বে। ষাঁড়, হরিণ, হাতি না ঘোড়া? হরিণের কোনো উল্লেখ পাওয়া যায়নি, তাই হরিণটা নেই হবে সারনাথে। অজন্তার গুহা চিত্রে নিম্নে কাদের বিষয় সম্পর্কে বর্ণিত রয়েছে? জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, বৈষ্ণব ধর্ম না শিবের উপাসক? এখানে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত ইতিহাস বর্ণিত রয়েছে। মৃচ্ছকটিক গ্রন্থটি কে লেখেন? বিক্রমাদিত্য, শূদ্রক, কলহন না বাণভট্ট? মৃচ্ছকটিক গ্রন্থটি লেখেন শূদ্রক। দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? দিলওয়ারা মন্দির ভুবনেশ্বর, ঔরঙ্গাবাদ, খাজুরাহ না মাউন্ট আবু? দিলওয়ারা মন্দির রয়েছে মাউন্ট আবুতে। আঙ্করভাট কে প্রতিষ্ঠা করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অজাতশত্রু, সূর্যবর্মন না কনিষ্ক? এটার অ্যান্সার হয়ে যাবে সূর্যবর্মন। কুতুবউদ্দিন আইবক কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? তুগলক সাম্রাজ্য, সৈয়দ সাম্রাজ্য, খলজি না দাস বংশ? কুতুবউদ্দিন আইবক, এটার অ্যান্সার কি হয়ে যাবে? দাস বংশ। তিনি দাস বংশের প্রতিষ্ঠা করেন।
পরের প্রশ্ন, 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কার কাছে পরাজিত হন? পৃথ্বীরাজ চৌহান। অপশন হলো বাবর, ইলতুৎমিশ, মোহাম্মদ ঘোরি না আলাউদ্দিন খলজি। এটার অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ ঘোরি। পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘোরির কাছে পরাজিত হয়েছিলেন 1192 সালে। প্রথম যুদ্ধ 1191 সালে। সেই মুহূর্তে মোহাম্মদ ঘোরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিল। ইলবাড়ি রাজবংশের প্রথম শাসক কে ছিলেন? ইলবাড়ি রাজবংশ। অপশনগুলো দেখে নেবে। কুতুবউদ্দিন আইবক, গিয়াসউদ্দিন তুগলক, ইলতুৎমিশ না রাজিয়া সুলতান। ইলবাড়ি রাজবংশের প্রথম শাসক ছিলেন কুতুবউদ্দিন আইবক। চেঙ্গিস খান কত সালে মারা যান? 1227 সালে, 1234, 1222 না 1220 সালে। চেঙ্গিস খান মারা যান 1227 সালে। নেক্সট আলোচনা করব জিওগ্রাফি থেকে। কোন রাজ্যের মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে? পাঞ্জাব, মণিপুর, আসাম না অরুণাচল প্রদেশ। এটার অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। নিম্নের কোন দুটি দ্বীপ ভারতের প্রতিবেশী? শ্রীলঙ্কা, মালদ্বীপ, ফিলিপাইন্স ও শ্রীলঙ্কা, তাইওয়ান ও সিঙ্গাপুর না নিউজিল্যান্ড ও মালদ্বীপ। ভারতের প্রতিবেশী দেশ এর চারটে অপশনের মধ্যে থেকে হয়ে যাবে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। নেপাল ও ভারতের মধ্যবর্তী অংশে কোন পর্বত অবস্থিত? মাকালু, মানাসলু, ধৌলাগিরি না কাঞ্চনজঙ্ঘা। নেপাল ও ভারতের মধ্যবর্তী অংশে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? দামোদর, সোন, মহানদী না সুবর্ণরেখা। হুড্রু জলপ্রপাত কোথায় আছে? সুবর্ণরেখা নদীতে বা সুবর্ণরেখা নদীর উপরে। ভারতের ভূমিক্ষয় নিবারণের অন্যতম পদ্ধতি হলো বৃক্ষরোপণ, অতিরিক্ত পশুচারণ, বনোৎপাটন না ঝুম চাষ। এর অ্যান্সার হয়ে যাবে বৃক্ষরোপণ। মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলে? রেগোলিথ, খাদার, রেগুর না ভাবর। মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয় রেগুর মৃত্তিকা। শাল হচ্ছে এক ধরনের সরলবর্গীয় বৃক্ষ, চিরসবুজ বৃক্ষ, ম্যানগ্রোভ অরণ্য না পর্ণমোচী বৃক্ষ। শাল এক ধরনের পর্ণমোচী বৃক্ষ। ভারতীয় কফির প্রধান ক্রেতা রাষ্ট্র কোনটি? ইউকে, ইটালি, ইউএসএ না জার্মানি। অ্যান্সার হবে কি ইটালি। ইটালি ভারতীয় কফির প্রধান ক্রেতা রাষ্ট্র। কোন রাজ্যটি কাঁচ উৎপাদনের জন্য প্রসিদ্ধ? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ না গুজরাট। কাঁচ উৎপাদনের জন্য প্রসিদ্ধ হলো উত্তরপ্রদেশ। ভারতের সবুজ বিপ্লব প্রসঙ্গে HYYP এর সম্পূর্ণ অর্থ কি? তোমরা অপশনগুলো একটু দেখে নেবে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এটার অ্যান্সার হয়ে যাবে হাই ইয়েল্ডিং, H থেকে হাই, Y থেকে ইয়েল্ডিং, আর একটা Y থেকে ভ্যারাইটিস, P ফর প্রোগ্রাম। HYYP। এটা সবুজ বিপ্লবের সঙ্গে জড়িত একটি শব্দ, এটাও এক্সামে আসতে পারে। কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়? মাদ্রাজ, থাঞ্জাভুর, কন্যাকুমারী না করমণ্ডল উপকূল। সো দক্ষিণ ভারতের শস্য ভান্ডার হয়ে যাবে থাঞ্জাভুর। ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত? কংসাবতী, নর্মদা, মহানন্দা না শতদ্রু। সর্দার সরোবর বাঁধটি অবস্থিত নর্মদা নদীর উপরে। নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না? আসাম, পশ্চিমবঙ্গ, ওড়িশা না অন্ধ্রপ্রদেশ। স্থানান্তর কৃষি দেখা যায় না পশ্চিমবঙ্গে। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সংখ্যক ও বৃহৎ ড্যাম রয়েছে? রাজস্থান, তামিলনাড়ু, গুজরাট না মহারাষ্ট্র। এটার অ্যান্সার হয়ে যাবে গুজরাটে।
সব থেকে বেশি সংখ্যক ও বৃহৎ আকারের ড্যাম রয়েছে এখানে। এবার আলোচনা করব এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে, অর্থাৎ পরিবেশ বিদ্যা থেকে। স্যালিনাইজেশন কি? স্যালিনাইজেশন জলে লবণ জমে যাওয়া, মাটিতে লবণ জমে যাওয়া, শরীরে লবণ একত্রিত হওয়া, না পশুদের শরীরের মধ্যে লবণ জমাট বাঁধা। স্যালিনাইজেশন হলো মাটিতে লবণ জমে যাওয়া। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে চিপকো আন্দোলন শুরু হয়? তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, না পশ্চিমবঙ্গ? চিপকো আন্দোলন প্রথম শুরু হয়েছিল উত্তরপ্রদেশে। সক্রিয় পঙ্কজ উদ্ভিদ কোন দূষণ কমাতে ব্যবহার করা হয়? জল দূষণ, শব্দ দূষণ, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত দূষণ, না বায়ু দূষণ? এটার অ্যান্সার হয়ে যাবে জল দূষণ। নিম্নের কোনটিকে গৌণ দূষণকারী বলা হয়? অ্যামোনিয়া, ওজোন, কার্বন মনোক্সাইড, না নাইট্রোজেন ডাই অক্সাইড? এটার অ্যান্সার হয়ে যাবে ওজোন। নিম্নের কোন চুক্তিতে ওজোন স্তরের ক্ষয় সংরক্ষণ সম্পর্কে আলোচনা করা হয়েছে? মন্ট্রিয়ল, দিল্লি, রিও ডি জেনেরো, না টোকিও? ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে মন্ট্রিয়ল প্রোটোকল বা মন্ট্রিয়ল চুক্তিতে। টেট্রাইথাইল লিড বা সীসা নিম্নের কোনটি থেকে নিঃসৃত হয়? হাসপাতালে বর্জ্য থেকে, পরিত্যক্ত মোটর গাড়ি থেকে, বজ্র নিষ্কাশন থেকে, না খোলা জায়গায় ফেলা বর্জ্য থেকে? এটার উত্তর হয়ে যাবে পরিত্যক্ত মোটর গাড়ি থেকে এটি নির্গত হয়। নেক্সট হবে পলিটিক্যাল সায়েন্স। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপিয়ান ইউনিয়ন প্যারিস, ফ্রান্স, মিউনিক, জার্মানি, ব্রাসেলস, বেলজিয়াম, না মিলান, ইতালিতে? ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস, বেলজিয়ামে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি পশু অধিকার রক্ষা সংগঠন, একটি শান্তি সম্মেলন, একটি পরিবেশ রক্ষা সংগঠন, না একটি মানবাধিকার কমিশন? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার কমিশন। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন তফসিলে রাজ্যসভার আসন বন্টনের উল্লেখ রয়েছে? দশম তফসিল, চতুর্থ তফসিল, অষ্টম, না দ্বিতীয় তফসিল? রাজ্যসভার আসন বন্টন করা রয়েছে চতুর্থ তফসিলে। তফসিলগুলো দেখে নেবে, 12টা তফসিল আছে। সংবিধানের 324 ধারা অনুযায়ী কোন সংস্থা উপরাষ্ট্রপতির নির্বাচন আয়োজন করেন? ভারতের রাষ্ট্রপতি দপ্তর, ভারতের নির্বাচন কমিশন, সেক্রেটারিয়েট লোকসভার, সেক্রেটারিয়েট রাজ্যসভার? উপরাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করেন ভারতের নির্বাচন কমিশন। নিম্নলিখিত তালিকার কোনটি পরিকল্পনা চিত্রের বিষয় নয়? কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, না আবশ্যিক তালিকা? পরিকল্পনা চিত্রে, সংবিধানের পরিকল্পনা চিত্রের মধ্যে নেই, এর মধ্যে থেকে হয়ে যাবে আবশ্যিক তালিকা। সংবিধানের 24 নম্বর ধারায় কোন কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হবে 14 বছরের কম, 12 বছরের কম, 7 বছরের কম, না 15 বছরের কম? 14 বছরের কম অ্যান্সার হয়ে যাবে। এটা বারবার এক্সামে এসছে, 24 তোমার ধারাটা মুখস্থ করে রাখবে এবং এই কত বছরের মধ্যে এটা নিষিদ্ধ। পরে রয়েছে ইকোনমি, অর্থনীতি থেকে প্রশ্নগুলো দেখে নাও। নিম্নের কোনটি দূরীকরণের জন্য ভারত সরকার অন্তর্দয় অন্ন যোজনা চালু করে? বেকারত্ব, দারিদ্রতা, পরিবেশ দূষণ, না জনসংখ্যা বৃদ্ধি? দারিদ্রতা। দারিদ্রতা দূরীকরণের জন্য এটি চালু হয়। স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা চালু হয়েছিল কবে? 1994, 1999, 1992, না 1995 সালে? এটার অ্যান্সার হবে কি 1999 সালে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। পরে আছে সায়েন্স থেকে কিছু প্রশ্ন। নিম্নের কোনটি এসআই পদ্ধতিতে কোনো বস্তু পরিমাপের একক? কেলভিন, ক্যান্ডেলা, মিটার, না
এটা একটু অপশনটা ভুল আছে, এটা হয়ে যাবে মোল। এখানে বস্তু পরিমাপের একক এসআই পদ্ধতিতে এখানে অ্যান্সার হয়ে যাবে মোল। পারসেক কি পরিমাপের একক? পারসেক দ্রুতি, ত্বরণ, দৈর্ঘ্য না সময়? পারসেক, পারসেক দৈর্ঘ্যের একক। ভালো করে মনে রাখবে, পারসেক এককটা খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, কোন সংরক্ষণ আইন থেকে তরল প্রবাহের জন্য বার্নৌলির সমীকরণটি উদ্ভূত হয়েছে? ভরবেগের সংরক্ষণশীলতা, আয়তনের সংরক্ষণশীলতা, ভরের সংরক্ষণশীলতা না শক্তির সংরক্ষণশীলতা? কোন সংরক্ষণ আইন অনুযায়ী? শক্তির সংরক্ষণ আইন, সংরক্ষণশীলতার আইন অনুযায়ী তরল প্রবাহের জন্য বার্নৌলির সমীকরণটি উদ্ভূত হয়েছে। নেক্সট প্রশ্ন, একটি পালক, একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়? কাঠের বল, একটি পালক, একটি ইস্পাতের বল না সবগুলি সমান দ্রুততায়? এটার অ্যান্সার, এটা খুবই একটা কমন প্রশ্ন, এটা বারবার পরীক্ষা আসে। অ্যান্সার সবগুলি সমান দ্রুততায়। হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত আর্কিমিডিসের সূত্র, পাস্কালের সূত্র, রেনল্ডের সূত্র না বার্নৌলির সূত্র? হাইড্রোলিক প্রেস এই যন্ত্রটির কার্যনীতির সঙ্গে যুক্ত পাস্কালের সূত্র। নদী অপেক্ষা সমুদ্রে সাঁতার কাটা সহজতর কেন? সমুদ্রের জল স্থির কিন্তু নদীর জল প্রবাহমান, সমুদ্রের জল নদীর জল অপেক্ষা বেশি লবণাক্ত না সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের চেয়ে বেশি? না এদের কোনোটি নয়। এটা অ্যান্সার তোমরা করতেই পারবে, এটা খুবই ইজি। সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের চেয়ে বেশি, তাই নদী অপেক্ষা সমুদ্রে সাঁতার কাটা সহজ। পরের প্রশ্ন, এলপিজিতে নিম্নের কোন উপাদানটি প্রধানত দেখতে পাওয়া যায়? প্রোপেন, প্রোপেন ও বিউটেন, বিউটেন না হাইড্রোজেন ও মিথেন? এলপিজিতে বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এর ফুল ফর্মটা এক্সামে আসে। লিকুইফাইড, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটার অ্যান্সার হয়ে যাবে প্রোপেন ও বিউটেন। একটি নক্ষত্রের রং তার কিসের ইঙ্গিত দেয়? নক্ষত্রের রঙের সাহায্যে আমরা কি বুঝতে পারি? ওজন, আকার, দূরত্ব না তার উষ্ণতা? অ্যান্সার হয়ে যাবে উষ্ণতা। গ্রিনহাউস গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে? অতিবেগুনি, ইনফ্রারেড, সৌর বিকিরণ না এ ও বি? অর্থাৎ অতিবেগুনি, ইনফ্রারেড দুটি। গ্রিনহাউস গ্যাস এদের মধ্যে থেকে সৌর বিকিরণের তাপ শোষণ করে। পারদের বিশেষ কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়? তাপের সুপরিবাহী, ঘনত্ব বেশি, তড়িৎ সুপরিবাহী না সহজলভ্যতার জন্য? পারদের যে তাপের সুপরিবাহিতা যে গুণটা আছে তার জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করা হয়। পরে আলোচনা করব কম্পিউটার নিয়ে। কম্পিউটার থেকে এক্সামে প্রশ্ন আসে, তাই দুটি করে রেখেছি, দেখে নাও। এসএলভি এর পূর্ণরূপ কি? এসএলভি অপশনগুলো দেখে নেবে। এটার অ্যান্সার হয়ে যাবে স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। স্যাটেলাইট, এসএলভি, স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথা কি? জিও স্টেশন ফর মোবিলিটি, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, জিও স্যাটেলাইট ফর মোবাইল না গ্লোবাল সিস্টেম মোবিলিটি? এটার অ্যান্সার কি হবে? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। আজকে ভিডিওটা শেষ করছি এখানেই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।